নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি। আজকের ভিডিওতে তোমাদের জন্য এনেছি একটা নতুন ইনফরমেশন। যারা সদ্য আন্ডার গ্র্যাজুয়েশনে ব্যাচেলার্স ডিগ্রিতে তোমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন মানে সাংবাদিকতা নিয়ে পড়তে চাইছো, বা অনেকেই আছো যারা মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে চাইছো। অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করো এই বিষয় নিয়ে। সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর মানে এতদিন আমি যে যে প্রশ্নগুলো পেয়ে এসেছি সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের চেষ্টা করব ছোট ভিডিওর মধ্যে যতটা সম্ভব দেওয়ার। সেগুলো তো আমি এক এক করে শেয়ার করবই। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং জার্নালিজম, মাস কমিউনিকেশন বা মিডিয়া সায়েন্স রিলেটেড অনেক তথ্য পাওয়ার জন্য, অনেক ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। ম্যাম, আমরা জার্নালিজম, মাস কমিউনিকেশন পড়তে চাই, আমরা অমুক জায়গায় থাকি, মানে এক একজন এক এক ধরনের প্রশ্ন করো, এবং কলকাতার কোন কলেজগুলো ভালো হবে। প্রথমত বলে রাখি, আমি এর আগেও কলেজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সেটা কিন্তু দেখতে পারো যে কোন কোন কলেজগুলো আছে, তার একটা ডিটেল মানে ইনফরমেশন আমি গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে করেছি। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন যে জার্নালিজম, মাস কমিউনিকেশন ম্যাম এই কোর্সটার মধ্যে কি কি আছে, মানে এটা পড়লে কি জব পাওয়া যাবে? একদম খুব মানে সত্যি কথা বলতে খুব রেলিভেন্ট একটা কোয়েশ্চেন আজকালকার দিনে, যে জব পাবো কিনা। প্রথমে বলে রাখি, জার্নালিজম সাবজেক্টে তোমরা কি কভার করবে, কি পড়বে? জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। বেসিক্যালি মাস কমিউনিকেশনের একটা ছোট পার্ট হচ্ছে জার্নালিজম। অ্যাকচুয়ালি তোমরা মিডিয়া নিয়ে পড়তে এসছো, আর মিডিয়া বিষয়টা অনেক ভাস্ট, তার একটা পার্ট জার্নালিজম। মাস মানে অসংখ্য জনতা, যাদেরকে কিন্তু আমরা কেউ কাউকে চিনি না, যেটাকে একটা কথায় বলা হয় হেটেরোজিনিয়াস মাস। ধরো আজকে আমরা কোনো সিরিয়াল বাড়িতে বসে দেখছি, তো সেই সিরিয়ালটা ধরো স্টার মানে স্টারের কোনো একটা হিন্দি চ্যানেলে হচ্ছে, স্টার প্লাসে হচ্ছে। তো আজকে কলকাতায় বসে আমি সন্ধ্যে 7টার সময় যে সিরিয়ালটা বা যে রিয়ালিটি শোটা দেখছি, সেটাই কিন্তু মুম্বাইতে বসে আর একজন সেম শো সেম টাইমে দেখছে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় দেখছে। তো মাস মিডিয়া মানে কি, একই সঙ্গে অনেক মানুষের কাছে আমি সেম টাইমে যখন কোনো কন্টেন্ট পৌঁছে দিচ্ছি। সেটা নিউজ পেপার হতে পারে, মাস মিডিয়ার মধ্যে আমরা নিউজ পেপার পাই, ম্যাগাজিন পাই, বই পাই, টেলিভিশন, রেডিও, এখন ইন্টারনেট, যদিও বা ইন্টারনেটটাকে একটা আলাদা ফর্ম করা হয়েছে যেটাকে আমরা নিউ মিডিয়া বলে থাকি। তো সব রকম জিনিসই কিন্তু আমরা পাই। তো যাই হোক, এটাই হচ্ছে মাস কমিউনিকেশন। আর কমিউনিকেশন মানে কি, জ্ঞাপন করা, যোগাযোগ করা। এবার তুমি যখন ধরো আজকে আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি এই মুহূর্তে, আমি কিন্তু জানি না যে আমার আজকের এই ভিডিওটা তোমরা কারা কারা কোথায় বসে দেখছো। তো এটা কিন্তু আমি মাসের সাথেই কমিউনিকেট করছি, ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন কিন্তু আমি তোমাদের সঙ্গে করছি। আর সেটাই যদি আমার আজকে এই টিউশনে যারা ধরো এই মুহূর্তে আছে তাদের সঙ্গে যদি আমি কমিউনিকেট করি, ধরো সেখানে 10 জন আছে, সেখানে কিন্তু সেটা হয়ে যাবে গ্রুপ কমিউনিকেশন। আবার ধরো আমি যদি একজন মানুষের সাথে কমিউনিকেট করি কি দুজন, সেটা হয়ে যাবে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো আমাদের কি হবে যে এজ আ করেসপন্ডেন্ট বা রিপোর্টার বা যে কোনো মিডিয়া পার্সোনালিটি, যে কোনো মিডিয়া, তো তাহলে কিন্তু আমাদের প্রথম যে লক্ষ্যটা থাকে যে আমি কিভাবে প্রপার ওয়েতে কমিউনিকেশন করব। এই যে আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটাও কিন্তু আমি কমিউনিকেট করছি কাদের সঙ্গে, তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি। তো এই বিষয়টা হচ্ছে মাস কমিউনিকেশন। কি কমিউনিকেশন, তোমরা কমিউনিকেশনও পড়বে, মাস কমিউনিকেশনও পড়বে। তো এই কোর্সটার মধ্যে তোমরা যেমন জার্নালিজম পড়বে, সাংবাদিকতা মানে মানে কিভাবে আমরা সংবাদপত্রের যে মেকিং বা সংবাদপত্র রিলেটেড সব পড়বে, কত ধরনের সংবাদপত্র হয়, হ্যাঁ, সংবাদপত্রে রিপোর্টাররা কিরকম রোল প্লে করে, মানে যে স্ট্রাকচারটা একটা নিউজ পেপার বা একটা নিউজ হাউসের যে স্ট্রাকচারটা, এজেন্সি, এই রিলেটেড তো আমরা অনেক কিছু পড়বোই। এটা হচ্ছে সাংবাদিকতার বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে মাস কমিউনিকেশন, সেখানে বিভিন্ন ধরনের মডেল আমরা পড়বো। আমরা মানে এই কোর্সটাই কিন্তু তোমরা অনেক কিছু পাবে, অনেকটা ভাস্ট জিনিস পাবে। তো এখানে তোমরা মডেল পড়বে, এখানে তোমরা কমিউনিকেশনের বিভিন্ন ধরনের থিওরি পড়বে। এছাড়াও যত আমরা মানে সেমিস্টার আমাদের এগোবে, তত আমরা টেলিভিশন রিলেটেড, টেলিভিশন জার্নালিজম, রেডিও জার্নালিজম, নিউ মিডিয়া মানে মাল্টিটাস্কিং যে বিষয়গুলো এখন আসছে, নতুন মাল্টিমিডিয়া
জার্নালিজম, মোবাইল জার্নালিজম, ডেভেলপমেন্ট কমিউনিকেশন, কিভাবে প্রত্যন্ত জায়গায়, কিভাবে রিমোট এরিয়াগুলোতে আমরা কমিউনিকেশন করে থাকি বিভিন্ন রকমের মাস মিডিয়া ইউজ করে বা করা যেতে পারে, এই ধরনের বিষয় আমরা পড়ব। এছাড়াও কিন্তু আমরা যদি জার্নালিস্ট হতে চাই ফিউচারে, তাহলে কিন্তু আমাদের যেটা জানতে হবে সব থেকে বড় কথা হচ্ছে মিডিয়া ল অ্যান্ড এথিক্স। তো মিডিয়া ল যদি না জানি, আমি এমন কোনো কাজ করে ফেলতেই পারি, আমাদের যেহেতু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে, আমরা এমন অনেক কাজ করে ফেলতে পারি যেটা হয়তো ল এর এগেইনস্টে চলে গেল। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। মানে মিডিয়ার যদি আমি একজন মিডিয়া ওয়ার্কার হই, তাহলে আমি কতটা, আমার সীমা, আমার লিমিটেশন কি কি আছে, সেগুলো কিন্তু আমাকে জানতে হবে। তো প্রেস ল পড়বো। আর মিডিয়ার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিল্ম। তো সেই ফিল্ম রিলেটেড হিস্ট্রি অফ ফিল্ম, বা এখন নতুন ফিল্ম, আমি একটা শর্ট ফিল্ম, ডকুমেন্টারি কি, বা ওয়ার্ল্ডের যে রেভলিউশনগুলো হয়েছে বিভিন্ন সময় ফিল্মের ক্ষেত্রে, মানে ফিল্ম স্টাডিজের একটা পোর্শন কিন্তু আমরা পড়বো। এছাড়াও যারা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ভীষণ ইন্টারেস্টেড, বিশেষ করে যারা খুব ভালো ড্রয়িং করতে পারো, তাদের জন্য কিন্তু অ্যাড ডিপার্টমেন্টটা ভীষণ ভালো, বা যাদের মধ্যে একটা ক্রিয়েটিভ পাওয়ার আছে তাদের জন্য কিন্তু অ্যাড ডিপার্টমেন্টটা খুবই ভালো। আমরা অ্যাডভার্টাইজিং পড়বো, পাবলিক রিলেশন পড়বো। পাবলিক রিলেশন মানে বিভিন্ন কোম্পানি বা বড় বড় যে সেলিব্রিটিসরা হয়, সেটা মানে স্পোর্টস সেলিব্রিটি হতে পারে বা মানে সিনেমা সেলিব্রিটি হতে পারে, যে কোনো ভিআইপি, হ্যাঁ, তো তারা মানে তাদের, বা যে কোনো অর্গানাইজেশন হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে, সেই কোম্পানিগুলো কিভাবে মানে মানুষের সাথে কমিউনিকেট করে সেই কোম্পানি বা সেই মানুষটার যে একটা গুড একটা ইমেজ, সেই ইমেজটাকে ক্রিয়েট করে এবং ইমেজটাকে বজায় রাখে। এবং মানে প্রয়োজনে আজকে কিন্তু গভর্নমেন্টেরও পাবলিক রিলেশন হয়, ঠিক আছে। আজকে যদি সেই মানুষটি বা সেই অর্গানাইজেশন বা সেই কোম্পানিটি যদি কোনো ধরনের ক্রাইসিসের মধ্যে পড়ে, সেই ক্রাইসিস সিচুয়েশনে কিভাবে বিষয়টা হ্যান্ডেল করবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো যে এই বিষয়ের মধ্যে মানে পাবলিক রিলেশনের মধ্যে আছে, মানে ক্রাইসিস সিচুয়েশন হ্যান্ডেলিং। তো এই বিষয়গুলো আমরা পড়বো। তারপরে তোমরা যখন স্পেশাল আরো বিষয় এগোবে, মানে আরো সেমিস্টার এগোবে, তোমরা মিডিয়ার যে রিসার্চ হয়, হ্যাঁ, সেই রিসার্চ নিয়েও কিন্তু তোমরা সমানভাবে পড়বে। মিডিয়ার মানে যেটাকে আমরা বলি কমিউনিকেশন রিসার্চ, যে যারা হয়তো ফিউচারে তোমরা চাইছো যে আমরা রিসার্চ করব, গবেষণা করব মিডিয়া নিয়ে, তো তারাও কিন্তু এটা অবশ্যই পড়তে পারো। এছাড়া ফোক মিডিয়া, কারণ ফোক মিডিয়াও একটা কমিউনিকেশন রেট, যেমন স্ট্রিট থিয়েটার ধরো, পাপেট শো গুলো, যে পুতুল নাচ হয়, হ্যাঁ, কি বাউল নাচ, বা গুজরাটের যেরকম ভাবাই, এই ধরনের বিভিন্ন ধরনের যে ফোক আর্ট, ফোক জিনিসগুলো হয়, এগুলো আমরা পড়বো। হেলথ কমিউনিকেশন, এবার তোমাদের সেগমেন্ট আছে যে যেটা পড়বে। তো বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, হয়তো আমি একটা দুটো জিনিস মিস করে যেতেও পারি, কারণ অনেকটা ভাস্ট বিষয় আছে, তাই জন্য। এছাড়াও যদি তোমাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে ফোন করতে পারো, আমি আরো ডিটেলে তোমাদের বলতে পারবো। কারণ ইউটিউবনি ভিডিওর মধ্যে মানে জার্নালিজম, মাস কমিউনিকেশন পুরোভাবে মানে ডিটেলে বলাটা খুব সম্ভব হয় না অনেক সময়। তো আমি যতটা পারলাম কি কি তোমরা পড়বে সেটা আমি তোমাদেরকে পৌঁছানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝেছো। এবার বলি, অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো, ম্যাম জার্নালিজম, মাস কমিউনিকেশন আর মিডিয়া সায়েন্সের মধ্যে কি পার্থক্য আছে? দেখো, পার্থক্য বলতে কি, মিডিয়া সায়েন্স গুলো অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় মৌলানা আজাতেই অ্যাকচুয়ালি করানো হয়, এবং এদের যে কোর্স আছে সেটা একটু মানে কি বলবো, একটু পাঁচ মেশালি টাইপের। মানে জার্নালিজম, মাস কমিউনিকেশনে তোমরা বিএ পাবে, বিএসসি পাবে, ডিগ্রিতে কোনো সমস্যা নেই। যারা মিডিয়া সায়েন্স পড়ো তাদের একটু টাকাটা বেশি লাগে ইনস্টিটিউট গুলোতে, কারণ ওগুলো প্রাইভেট ইনস্টিটিউট হয়। আর জার্নালিজম, মাস কমিউনিকেশন যেহেতু গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে হয়, সেলফ ফিনান্স কোর্স হলেও এর কোর্স ফিটা অনেকটাই কম, এক নম্বর। আর পড়াশোনার ক্ষেত্র দিয়ে যদি বলি, আমাকে যদি তুমি মানে আমি মতামত, আমার ওপিনিয়ন যদি পার্সোনালি নিই, আমার জার্নালিজম, মাস কমিউনিকেশনের যে স্ট্রাকচার বা ওদের যে সিলেবাস, সেটা কিন্তু অনেক বেশি মানে সুন্দর, এবং জার্নালিজম জানার জন্য অনেক অনেক ভালো। আর যে বিএসসিতে যেটা হয়, তোমরা জার্নালিজমে যেটা পড়ছো সেটাই পড়বে, একটু কম করে পড়বে। ওদের একটু ইঞ্জিনিয়ারিং, টেকনোলজিক্যাল জিনিসগুলো একটু বেশি বেশি করে দেওয়া হয়।
কিন্তু কলেজের ক্ষেত্রে আমি মানে এরকম ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না, সেটা তোমরা আমাকে প্লিজ কল করে নিও, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে বলার। ওকে, আর এছাড়া তোমরা অনেকেই বলো বাজেটের ক্ষেত্র দিয়ে, বলে রাখি জার্নালিজম মাস কমিউনিকেশন একটু কস্টলি কোর্স। আমরা অন্য সাবজেক্টে যে টাকাটা ধরো কলেজে দিয়ে থাকি সেইগুলোর থেকে কিন্তু মাস কমিউনিকেশনে অবশ্যই একটু বেশি খরচ হয়। তবে হ্যাঁ, এটা কলেজ টু কলেজ কিন্তু ভ্যারি করে যে তুমি কোন কলেজে পড়ছো। যেমন আমি আমার মানে চেনা জানা ধরো সুরেন্দ্রনাথ কলেজ বলো কি মনীন্দ্রচন্দ্র কলেজ বলো, এগুলোতে কিন্তু কোর্স ফি অনেকটাই কম। মানে প্রত্যেক বছর কিন্তু চেঞ্জ হয়, এবছরেও হয়তো চেঞ্জ হবে। তো মোটামুটি আগে তো 3 বছরের কোর্স ছিল, এখন তো 4 ইয়ার্স হয়ে গেছে, 4 বছর। তাও তুমি ধরে রাখো যে সেমিস্টার ওয়াইজ হয়তো 4000 3000 করে খরচ হবে। ওভারঅল আমি যতদূর জানি যে 15 থেকে 20-র মধ্যে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, মানে আমি যদি প্রত্যেক সেমিস্টার 5000 করেও ধরি তাহলেও 20,000 হচ্ছে, এর মধ্যেই হবে, এর কম হতে পারে, আশা করি এর বেশি হওয়ার কথা নয়, যদি না এবারে চেঞ্জ করে। মনীন্দ্র কলেজের কথা বলছি, কিন্তু তোমরা যদি গুরুদাস কলেজ বা আশুতোষ কলেজ, বিদ্যাসাগর কলেজ এই ধরনের কলেজগুলো চুজ করো, তাহলে কিন্তু এর মানে যে বাজেটটা সেটা কিন্তু অনেকটাই বেশি। সেটা 3 ইয়ার্সে যখন হতো তখন কিন্তু সেমিস্টার বলবো না, 1 ইয়ার ধরে যদি আমি ধরি তাহলে কিন্তু প্রায় 30 থেকে 40,000 লাগতো। এবার তুমি সেটা ইয়ার অনুযায়ী ভাগ করে নাও। এটা বছর টু বছর ভ্যারি করে। আর যারা বিএসসি কোর্স করতে যাচ্ছ, মানে যারা মৌলানা আজাদ ইউনিভার্সিটি থেকে, যেমন আইলিড আছে, তারপরে হচ্ছে আমাদের সল্টলেকে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আছে, তারপরে অ্যামিটি এরকম অনেক আছে, সেগুলোর কিন্তু কোর্স ফি বেশ অনেকটাই, ধরো 2.5 লাখ 3 লাখ এরকম কোর্স ফি আছে। কিন্তু সেম জিনিস পড়বে, যারা ভাবছো আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো তারা পড়তেই পারো, কিন্তু গভর্নমেন্টের ফিসটা অনেকটাই কম। আর একটা আছে হচ্ছে টেকনো ইন্ডিয়া, যেটা সল্টলেকে বলছিলাম, এরকম তবে ফিউচার গ্রুপ আছে, এগুলোতে বিএসসি দেয়, যেটা মৌলানা আজাদ ইউনিভার্সিটির আন্ডারে আছে। তোমরা তোমাদের পছন্দ মতো কোর্স কিন্তু তোমরা চুজ করতেই পারো। এছাড়া যদি আরো কিছু জানার থাকে, ওই যে আমি বললাম, আমাকে ফোন করে নেবে তোমরা। আর একটা প্রশ্ন যেটা তোমরা তৈরি মানে আমাকে প্রায়ই করে থাকো, যে এখানে আমরা জব পাবো কিনা। দেখো, এই মুহূর্তে যে সময় চলছে তাতে শুধুমাত্র জার্নালিজম মাস কমিউনিকেশন না, যে কোনো ফিল্ডেই কিন্তু অ্যাবিলিটি ছাড়া তোমরা কখনোই কোনো জবের জন্য আশা করতে পারো না। তোমরা আগে 3-4 বছর যখন পড়াশোনা করবে, তোমরা এই ফিল্ডটা পুরোটা এক্সপ্লোর করবে, তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের সেগমেন্টে যাবে কি জার্নালিজম জার্নালিজম সেগমেন্টে যাবে, কি রিপোর্টিং, কি এডিটিং, কি তোমরা পিআরে যাবে। সেটা কিন্তু মানে ঢুকেই এই ধরনের চিন্তা ভাবনা করা যায় না। আমি এটাই বলবো যে তোমরা যারা ভীষণভাবে এক্সট্রোভার্ট, তারা কিন্তু বা কথা বলতে ভালোবাসো, মানুষের সাথে মিশতে ভালোবাসো, কি যারা ইন্ট্রোভার্ট কিন্তু তোমাদের মেশার ইচ্ছা আছে, হয়তো নিজেকে গ্রুম করতে চাইছো, তারা এই সাবজেক্টটা তোমরা চোখ বন্ধ করে চুজ করতে পারো। এর মধ্যে অনেক ইন্টারেস্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমরা ভীষণভাবে এনজয় করবে। কিন্তু এটা এই মুহূর্তে বলা যায় না যে জব পাবে কিনা। এইখানে অনেকেই বলো স্যালারি কেমন। দেখো, একেবারে যারা ট্রেনি হয়, ট্রেনি জার্নালিস্ট হয়, তাদের কিন্তু স্যালারি মানে ট্রেনিং যেহেতু পিরিয়ড থাকে, তখন কিন্তু 10 to 20,000 মতো স্যালারি দেয় ভালো কোম্পানিতে। আমি বলছি মানে ভালো মিডিয়া হাউস, প্রথম সারির যে মিডিয়া আউটলেটস গুলো আছে তার কথা বলছি। এবং পরবর্তীকালে যদি তুমি দেখো, তুমি কিন্তু সেভাবে যদি নিজের অ্যাবিলিটি তুমি ওখানে এস্টাবলিশ করতে মানে পারো আর কি, একটু ধীর গতিতে হলেও কিন্তু তোমার স্যালারি সেটা 1 লাখে গিয়েও ঠেকতে পারে। সেটা পুরোটাই ডিপেন্ড অন ইউ, ওকে, যে তুমি কিভাবে নিজেকে পলিশ করছো সেই হিসেবে। তো এই মুহূর্তে স্যালারি মানে মোটামুটি মানে এরকম না যে তোমার এই ফিল্ডে জব নেই, এটা ভাবাটাও ভুল, যদি কারোর থেকে শুনে থাকো সেটাও ভুল। এটা একটা প্র্যাকটিক্যাল কোর্স, অবশ্যই চাকরি আছে, নয়তো এরকম ভাবে কোর্সটা চলতো না। কিন্তু এবার তুমি কিভাবে নিজেকে তৈরি করবে তার উপর যেহেতু পুরোটা ডিপেন্ড করছে। কিন্তু যারা এটা পড়তে চাইছো তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। মোটামুটি তোমাদের যখন
ফোর্থ সেমিস্টার তোমরা কভার করবে, ফোর্থ কি ফিফথ, তখন তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে যে তোমরা কোন জায়গাটায় বেশি পরিমাণে তোমাদের ইন্টারেস্ট লাগছে, এবং তারপরে তোমরা নিজস্ব ফিল্ডটা চুজ করো। কারণ অন্য সাবজেক্টের মতো এখানে কিন্তু একটা ফিল্ড না, এখানে কিন্তু অনেক কটা ফিল্ড আছে, এবং তুমি তোমার নিজস্ব পছন্দ অনুযায়ী ইজিলি তুমি তোমার মতো একটা ফিল্ড চুজ করতে পারবে। তাই এই ধরনের ভাবনা চিন্তা করে এই মুহূর্তে ভিডিওটি এটুকুই, আশা করি তোমাদের আমি কিছুটা ইনফরমেশন দিতে পেরেছি। এছাড়াও যদি তোমাদের যে কোনো বিষয় যদি জিজ্ঞাসা থাকে, এমসি একাডেমি সব সময়তেই তোমাদের পাশে আছে। তোমরা কিন্তু নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ইমেল করতে পারো। আর বলে রাখি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন বা মিডিয়া সায়েন্স দুটো জিনিস কিন্তু আমাদের এই ইনস্টিটিউটে, আমাদের এমসি একাডেমিতে পড়ানো হয়। এবং আমাদের যারা জার্নালিজম মাস কমিউনিকেশন তোমরা বেঙ্গলিতে নিতে চাও, অনেকেই বলো যে ম্যাম বেঙ্গলিতে নেওয়া যায় কিনা, হ্যাঁ অবশ্যই বেঙ্গলিতেও নেওয়া যায়, ইংলিশেও নেওয়া যায়। তো যারা বাংলায় পড়তে চাইছো সাংবাদিকতা, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যারা ইংলিশে পড়তে চাইছো তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোই অ্যাভেলেবল। তোমরা মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থাকো না কেন, আমাদের এখানে কিন্তু অনলাইনের সেই ব্যবস্থা আছে, এবং উন্নত প্রযুক্তিতেই কিন্তু আমাদের এখানে পড়ানো হয়। তাই জন্য তোমাদের অনলাইনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, কোন কলেজে তোমরা ভর্তি হচ্ছ বা কলেজ রিলেটেড যে কোনো বিষয়, পড়াশোনা রিলেটেড যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে হেল্প করব। আর যারা এমসি একাডেমির সাথে যুক্ত হতে চাইছো, তোমাদের যখন মানে রেজাল্ট বেরিয়ে যাবে, তোমরা প্রত্যেকে কলেজে ভর্তি হওয়ার পর অবশ্যই আমাদের নিচে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফর প্রাইভেট টিউশন।